Hello friends, welcome to my YouTube channel and your study. আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 20টি স্পেশাল জিকে, যেগুলি বিগত বছরের যে কোনো পরীক্ষা থেকে আসা বাছাই করা প্রশ্ন এবং যারা পরবর্তী গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুলি হবে। তাই দেরি না করে চলো দেখে নিই আজকের প্রশ্ন। কেমন? আজকের প্রথম প্রশ্ন, 1964 সালে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর হবে মীর কাসিম। পরের প্রশ্ন, ভিটামিন নামকরণটি প্রথম কোন বিজ্ঞানী করেন? উত্তর হবে সি ফ্রাঙ্ক। এলিফ্যান্টা দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মহারাষ্ট্র। 1857 সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। তোমরা কমেন্টে জানাও 1857 সালের মহাবিদ্রোহের সময় গভর্নর কে ছিলেন। কেমন? পরের প্রশ্ন, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত ছিলেন? উত্তর হবে অশোক কুমার। পরের প্রশ্ন, কোন ব্যাংক প্রথম কাগজের নোট চালু করে? উত্তর হবে ব্যাংক অফ হিন্দুস্তান। তোমরা জেনে রেখো আরবিআই কবে কাগজের নোট চালু করেছিল? সেক্ষেত্রে উত্তর হবে জানুয়ারি মাসের 1938 সালে রাজা ষষ্ঠ জর্জের ছবিসহ 5 টাকার নোট প্রথম চালু করে। কেমন? এই পেজটিতে তোমাদের জাতিসংঘ সম্বন্ধে একটু বলা আছে, যেগুলি পরীক্ষায় খুব আসে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর হবে ত্রিগবে লি। তোমরা কমেন্টে জানাও জাতিসংঘের বর্তমান মহাসচিব কে আছেন। পরের প্রশ্ন, ভারত কত সালে জাতিসংঘের পূর্ণ সদস্য লাভ করে? উত্তর হবে 1945 সালে। পরের প্রশ্ন, জাতিসংঘের কোন অঙ্গটি শান্তিরক্ষা মিশন পরিচালনা করে? উত্তর হবে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদে কতজন সদস্য থাকে? 5 জন। কেমন? পরের প্রশ্ন, জাতিসংঘের প্রধান ভাষা কয়টি? উত্তর হবে 6টি। পরের প্রশ্ন, জাতিসংঘের সনদ মূলত কোথায় গৃহীত হয়? উত্তর হবে সান ফ্রান্সিসকো। পরের প্রশ্ন, জাতিসংঘের সনদে মূলত কয়টি অধ্যায় রয়েছে? উত্তর হবে 14টি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা প্রথম কে তৈরি করেন? উত্তর হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। তোমরা কমেন্টে জানাও ভারতের জাতীয় পতাকা প্রথম কে পরিকল্পনা করেন। কেমন? পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা কবে গণপরিষদে গৃহীত হয়? উত্তর হবে 22 জুলাই 1947 সালে। জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেন? উত্তর হবে শিখ গুরু অর্জুন। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি কার লেখা? উত্তর হবে খুশবন্ত সিং। পরের প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে গলফ খেলা। তোমরা কমেন্টে জানাও গলফ খেলায় কতজন খেলোয়াড় থাকে। কেমন? পরের প্রশ্ন, কাইগা পারমাণবিক কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে কর্ণাটক। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ কে করেন? উত্তর হবে হাজি ইব্রাহিম। এই ছিল তোমাদের 20 স্পেশাল জিকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে। কেমন?